ইতিহাসটা একটু জানবো যে কিভাবে আপনি উঠে আসলেন। আচ্ছা, শুরুর ইতিহাস হলো আমরা আগে মানে একটা খোলা জায়গার ভিতরে জাস্ট আমরা পথনাটকের মতো অভিনয় করতাম। সেইখান থেকে আমাদের অভিনয়টা একটু ভিতরে জাগলো যে আমরা যদি পর্দায় বা টিভিতে আমরা অভিনয় করতে পারতাম। এক পর্যায়ে আমরা ওই যে MP4 ক্যামেরা গিলে আছে না, MP4 দিয়ে আমরা আগে কৌতুক বানাইতাম, মানে বিভিন্ন কমেডি বিভিন্ন নাটক কৌতুক স্টাইলে বানাইতাম। সেসব তো মনে করেন এই ইউটিউবের যুগ ছিল না, বিভিন্ন ছিল না, সেসব সিডির চলছিল, ওই সিডির বাজারে আমরা কৌতুক বানাইতাম। এইখান থেকেই আমাদের এত দূর আসা। আচ্ছা, সেই সাথে যে আপনি এখানে আজকে যখন সেলিব্রিটি হয়েছেন বা যতটা আজকে মানুষ আপনাকে চেনে, জি, এর পিছনে অনেক সময় অনেক বাধার সম্মুখীন তো হ্যাঁ, হয়েছে। বাধা হয়েছে, অনেক তো হয়েছে। কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন একটু কি জানান। ধরনের বাধার সম্মুখীন হয়েছি, মনে করেন ফাইট করতে গেলে অনেক সময় শরীরে চাপ আসতো, বা অনেক সময় অনেক ব্যথা ব্যথা পাইতাম। মনে করেন এখন খাবারের সময় দেখা যায় খাবারের ভিডিও করতেছে, অনেক সময় শারীরিক শরীরের সমস্যা হইতে পারে, বা খাবার খাইতে গেলে গ্যাসের সমস্যা, প্রেশারের সমস্যা। এই দিক থেকে আমি যে খাবারটা খাই, আমি আগে খাবার দেখি না কয়টা আইটেম আছে, যেই আইটেমটা আমার কাছে ভালো লাগে সেই আইটেমটাই কিন্তু আমি খাই। আর অতিরিক্ত খাই আমার শরীরে কোনো ক্ষতি করি না। এবং যেই খাবারটি আমি খাই, সবার আগেও বলছি এখনও বলি, এই খাবারটা আমি নাটকের স্টাইলে বানাই। নাটকের স্টাইলে বানাই আমি অভিনয়ের মাধ্যমে এটা পেজে ছাড়ি বা ইউটিউবে ছাড়ি। যারাই দেখে আমার অভিনয় দেখা বা আমার খাওয়ার স্টাইল দেখা সবাই কিন্তু আনন্দিত এবং খুশি। ছোট বাচ্চার থেকে শুরু করে, এবং বাংলাদেশে এমন কোনো পুলিশ প্রশাসন নাই, ডিফেন্সের লোক নাই যে আমার ভিডিও না দেখে, সবাই আনন্দ পায় এই ভিডিও দেখে। এই যে সবাই যে আপনার ভিডিও দেখে যে আপনার সাথে বর্তমানে যখন কোনো জায়গা দিয়ে যান, স্পট দিয়ে যান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সেলিব্রিটি হলে লোকজন ছবি তোলার একটা ভিড় জমায়। তো আপনার ক্ষেত্রে এরকম কখনো হয়েছে কিনা? বহুত ভাই, এই যে 10টার দিকে চৌরাস্তা নামছি, দুই মামুগিকটা রোড পার হয়ে এই পারে গাড়ি তুটমো, মনে হয় যে 200-300 মানুষ ফুটপাতে, যে ফুটপাতের দোকান গেলে সব হকাররা ধরে বসে ছবি তোলার লেগে। আপনার খুব আনন্দ লাগে এই জায়গায় এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা তো আমি খুশি যে এরকম আগে আমার সাথে কেউ ছবি তুলতো না, বা এরকম ভাইরাল ছিলাম না, এখন হয়েছি বা সামনে আরও কাজ করতেছি। আমি খুশি, আর কিছু না, আমি আর কিছু চাই না। এই যে আনন্দ, মানুষ যে আমার ভিডিও দেখে আনন্দ পায়, খুশি, বা আমার ভালোবাসে আমার ভিডিও দেখে। অনেক দেশের থেকে আমার কাছে ফোন আসে যে আপনার ভিডিও এখন আমরা দেখতেছি, খুব আনন্দ, ভালো, এই জন্য আমি খুব খুশি। আপনি এই যে খাওয়ার ভিডিও করেন, অনেক খান, সেই সাথে দেখা যায়, আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে খাবার খাওয়ার পাশাপাশি আমি দেখেছি অনেক ভিডিওতে দেখেছি আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান বা অসহায় মানুষদের খাবার দাবার বিতরণ করেন। বলছেন সেটা আমি ঠিক আছে, এই যে খালি ডিস্টার্ব করে কইছি যে আমি খাইতে যাবো না, তাহলে ফোনটা পরে ধরো।